দুটো কমে গেছে। ডিম সিদ্ধ বসা দেওয়ার সাথেই দুটো খেয়ে নিয়েছি। কালারও করেছে, ঘাসটাও করেছে, লেখাগুলোও ও লিখেছে। মানে ডিমের একটা বল বলতে পারো, এগ বল বলতে পারো। ভিডিও শুরুর আগেই রেসিপি হয়ে গেছে বানানো নাকি? হ্যাঁ, এটা আজকে আর দেখাতে পারবো না। একটা কালাকাতের মতো মিষ্টি বানিয়েছি, খেয়ে দেখো। এটা বেশ ভালোই লাগছে। খুব কদিন ধরে কালাকাত খেতে ইচ্ছা করছিল, কিন্তু করে দেওয়ার তো কেউ নেই। যতক্ষণ না আমি বানাবো হবে না। আর এখানে তো ভালো পাওয়া যাবে না। কালাকাত তো পাওয়াই যাবে না। পাওয়া যায়, কিন্তু ওরকম দেখতে স্বাদে ওরকম না। আচ্ছা, পাওয়া যায়? কোথায় যায় আমাদের বললে? সাদা মিষ্টিগুলো। ও, ওটা অন্যরকম। কালাকাত না, কালাকাতের মতনই, ওপরে একটু অন্যরকম কি দেওয়া থাকে। তাই তো বলছি, দেখতে ওরকম, খেতে ওরকম না। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। সকাল সকাল মিষ্টি মুখ দিয়ে ভিডিও শুরু করছি। তবে আজকে কিন্তু মিষ্টি বানানো দেখাবো না। এই সপ্তাহটা বললাম না অয়ন ভীষণ ব্যস্ত, তার সাথে সাথে কিন্তু আমি আর স্পন্দনও হেভি ব্যস্ত। স্পন্দনের স্কুলের না সব প্রজেক্ট দিয়েছে। এইটুকু বাচ্চা একা একা তো আর প্রজেক্ট করতে পারে না, বাবা মাদেরই করিয়ে দিতে হবে। তবে বাবা মাদের ইনভলভমেন্ট একটু কম থাকাই ভালো। এবার কি বলতো, গাটা না কেমন কসকস করে। ধরো একটা দাগ বেরিয়ে গেল, একটু বেঁকে গেল, একটু নড়ে গেল, মনে হয় কি যদি একটু ঠিক করে দিতাম। আবার ভাবি যে না, রেখে দিই, ও যেমন করছে তেমনটি জমা দেওয়াই ভালো, তাই না? তা যাই হোক, আজকে কিন্তু আমি একদম ডালের সাথে একটা এগ পকোড়া, মানে ডিমের একটা বল বলতে পারো, এগ বল বলতে পারো, ডিমের বড়া বলতে পারো, যাই হোক আর কি, এই ধরনের একটা জিনিস দেখাবো। আচ্ছা, আজকে ডিমের রেসিপি? আজকে ডিমের রেসিপি, অনেকদিন বাদে। কেননা ডিম তো আমি আর স্পন্দন বেশি পছন্দ করি না, তাই ডিমটা অয়ন খুব ভালোবাসে। এবার অয়ন বলে তোমরা খাও না, আমি একা খাবো না। তাও ওকে মাঝে মধ্যে ও কোনো সময় একা খেতে চায় না, আর সবসময় ডিম হলে আমাদের ডিমের অমলেটই হয়ে যায়। আর কি রেসিপি করে কিছু দেখানো হয় না। আসার পর দেখিয়েছিল ডিমের একটা কারি, মানে এই বাড়িতে আসার পর, তারপরে এই আবার। যাই হোক, চলো তাহলে ঝটপট বানিয়ে ফেলি। আমরা দুদিন ধরে ডাল আর আলু সিদ্ধ খাচ্ছি এই প্রজেক্টের জন্য, জানো, রান্না করার সময় নেই। মানে ছেলেটার সাথে বসতে হয় তো, না হলে ও করতে পারে না। তা চট করে একটা প্রজেক্ট একটু দেখাই। আর 4টে সাবমিট হয়ে গেছে, আর বাদ বাকিগুলো এখনো রেডি হয়নি। এইটা হচ্ছে ওর ম্যাথস প্রজেক্ট। তাই এখানে না 10 স্কিপ করে করে লিখতে বলেছে। তাই দেখো একটা বোর্ড, মানে এটা একটা বাক্স পার্সেল এসেছিল, সেটার বোর্ডগুলো আমি কেটে রেখে দিই, ওর প্রজেক্টের সময় যদি লাগে সেইটা ভেবেই কেটে কেটে রেখে দিই বাক্সগুলো। তাই একটা বাক্স পার্সেলের, সেটা কাটা, তার উপরে একটা A4 পাতা লাগিয়ে দিয়েছে। এখন এই সাইডগুলো কাটা হয়নি, এটা রেডি হয়নি। এতে লিখেছে, লেখাগুলো সব ও লিখেছে, ভিতরের এইগুলো ও করেছে। আমি পাতাগুলো করেছি, কালারও করেছে, স্ট্রিমগুলোও করেছে, কালারও করেছে, ঘাসটাও করেছে, লেখাগুলো ও লিখেছে। আর এই ফুলগুলো আমি কেটে দিয়েছি, ও তো কাটতে পারবে না, কাগজের যে বিভিন্ন কালারের ফুলগুলো, ওগুলো আমি কেটে দিয়েছি। দিয়ে এটা হচ্ছে ম্যাথস প্রজেক্ট। আর তোমার ফ্রেঞ্চ, তোমার হিন্দি আর হচ্ছে SST, এই 3টে জমা পড়ে গেছে। তা আমি যখন জমা দিয়েছি, অনেককে বলেছি তুমি একটা ছোট্ট করে ভিডিও করে রাখো, যেদিন আমি প্রজেক্টের কথা ভিডিও বলবো তোমাদের একটু দেখিয়ে দেবো। ঠিক আছে, এবার চলে আসি রান্নায়। তা ডিমগুলো প্রথমে সিদ্ধ করে নিই। বেশ, দুটো কমে গেছে। ডিম সিদ্ধ বসা দেওয়ার সাথেই দুটো খেয়ে নিয়েছি। ডিমটা সিদ্ধ হোক। সকালে উঠেই আগে মিষ্টিটা বানিয়েছি। ছেলেটা যখন প্রজেক্ট করে বাইরের খাবার ওকে খেতে দিই না, তার কিছু তো একটু প্রজেক্ট করার সময় বাইরের না, কোনো সময় খাওয়া হয় না বাইরের খাবার, খুব কম। মানে বাচ্চা তুলনায় ও খুবই কম খায় বাইরের খাবার। কিছু তো টুকটাক বানিয়ে দিতে হয় বলো। আর দুদিন ধরে শুধু ডাল আর আলু সিদ্ধর উপর দিয়ে চলছে। ভাবলাম আগে মিষ্টিটা বানিয়ে কাজটা সেরে ফেলি। সাধারণ হচ্ছে খেতে। একটা কনডেন্স মিল্ক বেঁচেছিল, সেটা দিয়ে বানিয়েছি।
ডিমটা সিদ্ধ হলে ডিমটাকে গ্রেট করে নেবো। আচ্ছা, সিদ্ধ ডিম গ্রেট করতে হবে? হ্যাঁ, বল বানাবো তো, গোটা আর কি হবে। আর কিছু জিনিস কেটে রেখেছি, দেখাচ্ছি। অল্প একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, ধনে পাতা, আদা রসুন থেতো করে রাখা আছে, পেঁয়াজ। 1 বোতল ঠান্ডা, একদম কনকনে ঠান্ডা 1 বোতল জল নিয়ে নিয়েছি। এর মধ্যে ডিমগুলোকে দিয়ে সিদ্ধ হয়ে গেলে তারপর খোসাটা ছাড়িয়ে নেবো। তাহলে না ওই যে খোসা ছাড়ানোর সময় অনেক সময় হয় না, এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে বা খোসার সাথে আটকে ধরছে, সেটা একটু কম হবে। আচ্ছা, ফ্রিজের জল দিয়ে ওটাকে ছাড়ানো হবে খোসাটা। ডিমগুলো একটুখানি ফাটিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, কাণ্ড। এই ডিমটা ভালো না, এটা খাওয়া যাবে না, ছানার মতো উঠছে হাত দিয়ে। না, ভালো হবে না, ভালো না, ভালো স্মেলটাও ভালো দিচ্ছে না। দেখো এটা ভালো, স্কিনটা দেখলেই বোঝা যায় ডিমের। এটা ভালো, তাহলে আমাদের পকোড়া কম পড়ে যাবে। এটা ভালো, তাহলে এই 3টে ডিমের হবে? হ্যাঁ, কি করবো, এটা ভালো না। ডিমগুলোকে এবার ঘষে নেব। সাবধানে ঘষো, ডিমে কিছু হবে না গো, নরম তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আঙুলও ঘষে দেবো ডিমের সাথে। এবার এর মধ্যে এগুলো দিয়ে দেবো। হ্যাঁ, ওই তো আদা রসুন বাটাটা, কাঁচা লঙ্কা কুচোনো, ধনে পাতা, পেঁয়াজ দিয়ে দেবো। ড্রাই স্পাইসেস গুলো, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, বেশি দিইনি জিরে ধনে, খানিকটা গোলমরিচ মানে গুঁড়ো, আর একটু চাট মশলা, সামান্য কটা চিনি, 2 চামচ পরিমাণে ময়দা। এবারে ভালো করে মেখে নেব। বাইন্ডিংটা হবে কি দিয়ে? ওই তো ময়দারই একটা ঘোল বানিয়ে নেবো, কিংবা ডিমের গোলাতেও দেওয়া যায়। ময়দার একটা স্লারি মতো বানিয়ে ওটাতে চুবিয়ে নিয়ে, এই যে বিস্কুটের, এটা ব্রেড ক্রাম্প, এটার মধ্যে বিস্কুটের গুলো নয়, এটা ব্রেড ক্রাম্প, এটার মধ্যে ওই গোলমরিচ আর নুন দেওয়া আছে, ওটা একটু মাখিয়ে নেবো। এবার মাখিয়ে নিয়ে ভেজে নেবো। রেডি? একটু আর কি ডিম সিদ্ধ থেকে বেরিয়ে এরকম করে খাওয়া, ডাল আলু সিদ্ধ থেকে বেরিয়ে। এবার ধরো এগুলো কিন্তু খুব ভালো স্টার্টার আইটেম, বলো, কেউ আসলে চায়ের সাথে তারপরে দেওয়া যেতেই পারে, বেশ ভালো লাগবে বেশ খেতে। এটাতে না একটু চিলি ফ্লেক্স দিয়েছি, আর এখানে এই ময়দাটাতেও নুন আর গোলমরিচ দেওয়া আছে। এটা সামান্য জল দিয়ে গুলে নেব। আর এটা হচ্ছে ওই শুকনো তোমার কি বলে ব্রেড ক্রাম্পটা, সেটাতেও নুন গোলমরিচ দেওয়া আছে, এটাও মাখিয়ে নেব। এই যে এর বদলে কিন্তু ডিম গোলাও দেওয়া যায়, তাহলে ডিমের তো দিলাম না। আর এদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্সও মেখে নিয়েছো? মেখে নিয়েছি। এবারে এরকম বলের মতো গোল গোল করে নেবো আর কি। আগে কয়েকটা রেডি করে নিই, তাহলে একেবারে চুবিয়ে ছেড়ে দিতে পারবো। তেলটাও সেই ফাঁকে গরম হয়ে যাক। এরকমভাবে সবগুলো রেডি করে নেব। ডবল কোট দিয়ে দিই, তাহলে
বাইরেটা বেশি ক্রাঞ্চি হয়। পায়রার ডিমের মতো লাগছে গো শিল্পী। পায়রার ডিম? মানে আমি তো পায়রা- ভাবছি নারকেল নাড়ু। হ্যাঁ মানে ওই মানে যেটাই বলো না কেন, পায়রার ডিম, নারকেল নাড়ু করে ফেলেছো সব? হ্যাঁ, এগুলো কি এবার আনতে আনতে আমার হয়ে গেল। এগুলো কি এবার সেট ফেট কিছু করেছো না, ফ্রিজে? আমি বাইরেই রেখে দিয়েছি, ফ্রিজে আর রাখিনি। আচ্ছা, এবার ভাজা হবে? হ্যাঁ, খানিকক্ষণ রাখা আছে, এবারে ভেজে নেবো। সবই ডবল কোট করেই করেছি, ডবল কোট করাতে এরকম নাড়ুর মতো বড় হয়ে গেছে। ভালো লাগছে বেশ দেখতে। একদম মানে হালকা তেল গরমেই কিন্তু ছেড়ে দেবো। হ্যাঁ বাবা, কিসের আওয়াজ রে? ধুম ধারাক্কা আওয়াজ শুরু হয়ে গেছে। এসেই শুরু হয়ে গেছে। কি বার করেছে? গিটার গিটার হবে বলে। Piano. ও না, পিয়ানো। পাটা দেবো না, যে পিয়ানো বাজানো সব আছে। আস্তে আস্তে হোক। কোনো একটা ফেটেছে, ওখান থেকেই এটা ডিমের গেজা। আচ্ছা ঠিক আছে। ওটা তো খাবে না, ফাটি তো খাবে। না, Process. দেখার ব্যাপার থাকে না। হ্যাঁ। ফ্রিজে রাখলে ভালো হতো, কিন্তু আর রাখার সময় পাইনি। এটা নামিয়ে নিয়ে আবার পরে খোলা। হ্যাঁ, এবার দুটো? আরে ওই অতগুলো একসাথে দিয়েছি বলে ফেটে গেছে। এই যে এটা ফেটেছে, দেখো দেখো। এগুলো ঠিক আছে, তাই অল্প অল্প করে করি। এটা ভাঙাটা, এটা ভাঙাটা, এটা দিয়ে নি প্লেটে। এই যে তাহলে ভাঙাটা দেওয়া হচ্ছে না রে মানু, সবই ভাঙা কম বেশি। দেখতে বাবা কেমন আছে। ভালো রে বাবা, নুন মিষ্টি সব ঠিক। হ্যাঁ না, একটু ঝাল ঝাল লাগতো, সব ঠিক আছে। ঠিক আছে। রোজ তো আমি শেষ করি ভিডিও, আজকে স্পন্দন চলে এসেছে, আমি বললাম তুই একটু শেষ করে দিবি, এটা চেখে দেখাও। রোজ তুমি করে দেখাও, আজকে আমি একটু করি। কিন্তু ডিম তো ওর খুব একটা পছন্দের নয়, তাই জন্য ঠিক আছে, এইসব খেয়ে নেবে, তাই না? হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করি। এইবারে একটু খাইয়ে দাইয়ে নিয়ে এবার বসে পড়বো। ঘুমিয়ে পড়লে উঠে আর প্রজেক্ট করতে যাই না। যাই হোক, ভিডিও আজকে এতটুকু রাখছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার পরের দিনের ভিডিও দেখা। বাই বাই।